একেবারে বিনা টাকায় সুন্দর একটা ব্যবস্থা, বিনা পরিশ্রম। দুটা তুলসী পত্র তুলতে পরিশ্রম হয় না, একটু চন্দন মিশ্রিত করে একটু চরণে দেন বা গীতার দেন অথবা ভাগবতে দেন, দিয়ে প্রণাম করে চলে যান। তাতে কি ব্যবসায় ক্ষতি হবে? হবে না। কিন্তু এত সুন্দর সুযোগ আমরা পেয়েছি, কিন্তু কোন দেবতায় কিন্তু এই সুযোগটা পায়নি যে দুটা তুলসী পাতা দিয়ে ভগবানকে ঋণী করবেন আর আপনার জন্য ভগবান চিন্তা করবে। এই সুযোগটা কিন্তু দেবতারা পায়নি। এই জন্য মানুষকে বলা হয় দেবদুর্লভ, মনুষ্যজন দেবদুর্লভ। এই জন্য বলা হয় যে সুযোগটা দেবতারা পায়নি, সেই সুযোগটা আমরা পেয়েছি। তাহলে ভালো কে? কারণ যারা সুযোগ ভালো পায় তারাই তো ভালো হয়। তাহলে দেবতা হয়ে লাভ নাই, মানুষ হলে লাভ, মনুষ্য জন্ম হলে লাভ। এই জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত মানুষ হইতে চায়। এই সুযোগ সুবিধা দেখে ব্রহ্মা আক্ষেপ করে বলে যে হে গোবিন্দ, আমি যদি মানুষ হতাম আমিও তো সুযোগটা পেতাম। কেন আমি ব্রহ্মা হলাম, সৃষ্টিকর্তা হলাম, কেন মানুষ হলাম না? কেন তুমি আমাকে মানুষ বানালে না? হে গোবিন্দ, আমার যদি জন্ম হয় সেই জন্মটা যেন আমার মনুষ্য লোকে হয়। আক্ষেপ করছে। আবার বলছেন হে গোবিন্দ, মানুষ হইতে গেলে সুকৃতির প্রয়োজন হয়, আমার যদি সেই সুকৃতি না থাকে তাহলে তুমি আমাকে তৃণলতা ঘাস বানিয়ে পৃথিবীতে পাঠিও, তবু তুমি আমাকে ব্রহ্মা বানিও না। ঘাস, আমি ঘাস হতে চাই। ঘাস তো চিনেন, তৃণ ঘাস, দুর্বা, হ্যাঁ, যেগুলা আমাদের পায়ের নিচে থাকে, তাই না? ব্রহ্মা চাইছেন ওই পায়ের নিচে যেন জন্ম হয়। কেন? কারণ দেহি বড় বল্লভ মুদারম, তুমি তোমার ভক্তের চরণধুলি মস্তকে ধারণ করো। তুমি যদি নিজে তাদের এই ভক্তের চরণধুলি মস্তকে ধারণ করতে পারো, তাহলে আছে কি ভক্তের চরণের মধ্যে যে ধুলির জন্য তুমি লালায়িত, গোলক বৃন্দাবন পরিত্যাগ করে তুমি ভুলুকে আসো? কেন তুমি গ্রহণ করো? আমি তো তা থেকে বঞ্চিত হয়েছি, আমি পাই না। যদি আমি ঘাস হই তাহলে না চাইতেই পাবো। আমার উপর দিয়ে তোমার ভক্তগণ বিচরণ করবে আর আমি তাদের চরণধুলি অঙ্গে মাখবো। তাহলে ঘাসের জন্ম সার্থক। ঘাস হওয়া উত্তম, ব্রহ্মা হওয়া উত্তম নয়। দেখুন, যিনি ব্রহ্মলোকে আছে, সৃষ্টিকর্তা, এত বড় পাওয়ার যা, তিনি কিনা ঘাস হতে চান? তাহলে মানুষের জন্মটা কত বড় আমরা এখান থেকে তো বুঝতে পারি। তাই আসুন, জন্ম পেয়েছি ভালো, সুযোগ পেয়েছি ভালো, যুগ পেয়েছি ভালো, ধর্ম পেয়েছি ভালো, সবকিছু ভালো পেয়েছি আমরা, তাই আমরাই ভালো। আসুন আমরা এটা কাজে লাগাই, সুযোগটা যেন হাতছাড়া না হয়ে যায়। সুযোগ বারবার আসে না, সুযোগ যদি হারান পস্তাতে হবে আবার। দেখবেন না সংসারের মধ্যে কেউ কেউ কিছু সুযোগ পায়, যখন হারায় বারবার চিন্তা করে জীবনে কত সুযোগ পেলাম, ধরতে পারলাম না, বুঝতে পারিনি, তাই না? সারা জীবন পস্তায়। ভজনেরও একটা সুযোগ এসেছে আমাদের, আসুন আমরা সুযোগটা কাজে লাগাই। এই যে সুযোগ চলছে, গীতা ভাগবত শ্রবণ করা একটা সুযোগ। এখানে বসবেন, শ্রবণ করবেন ধর্ম, এত সুন্দর সুযোগ। এখানে 7 দিন সুযোগ, 7 দিন একটা হাট, 7 দিনের হাট। এই হাটে বেচা কিনি হবে, এখান থেকে কিনে নিয়ে যান,
কারণ শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিলেন, হে রাধে, আমি পৃথিবীতে যাব, নব নব বৃন্দাবন বানাবো, আর তোমাকে নিয়ে আমি বিক্রি হয়ে যাব, আমি সদাই হয়ে যাব, আমি বিক্রি হয়ে যাব, আমাকে সবাই কিনে নিয়ে যাবে। রাধারানী বলেছিল, কি দিয়ে কিনবে তোমাকে? তোমাকে কেউ কিনতে পারবে? বলছে হ্যাঁ পারবে। কি দিয়ে কিনবে? বলছে যদি নববৃন্দাবনে এসে আমার কথা শ্রবণ করে, আমার কথা ভাবিতে ভাবিতে, আমার নাম নিতে নিতে, আমার রূপের মাধুরী দর্শন করিতে করিতে যদি কোনো ভক্ত দুপুরটা নয়নের জল দেয়, আমি তার কাছেই বিক্রি হয়ে যাব। গৌর হরি বল। সে আমাকে কিনে নিয়ে বাড়ি যাবে, সে কৃষ্ণ ধনের ধনী হয়ে যাবে, তার অভাব দুঃখ দুর্দশা কিচ্ছু থাকবে না, আমি তার ঘরে সদা সর্বদা কাজ করে দেব। তাহলে এখানে 7 দিন বেচা কিনি হবে। 7 দিনের আজকে প্রথম দিন চলছে, হারাবেন না সুযোগ। কাল থেকে সবাই আসুন, কিনে নিয়ে যান যদি ধনী হতে চান। মরার ভগবান আমারে দেয় না, ও মরার ভগবান কানা ভগবান চোখকে দেয় না। সেই বাড়িরা সুখী, কত সুন্দর পথ তুলছে, আমরা পারি না। ঠাকুরে দেয় না, ঠাকুর দেয় রঙকে খালি হেরে দেয়, আমারে দেয় না। হ্যাঁ, কত কথা বলি ঠাকুরকে আমরা, কিন্তু একটু ভেবে দেখেছেন? নিজেকে নিয়ে চিন্তা করুন। আরে বলায় পটু কাজে কম, নিজে হয় নিজের জম। আমরা তো মানুষগুলো বলায় পটু, কিন্তু কাজ করি না, কাজে কম, আমরা নিজেরাই জম। আপনি ভগবানের নাম নিবেন না, শ্রবণ করবেন না, কীর্তনে আসবেন না, গীতা ভাগবতে আসবেন না, সেবা পূজা করবেন না, সাধুগুরু বৈষ্ণব আসলে দর্শন করতে আসবেন না, গুরুদেব আসলে আসবেন না। আর কালী কবে মরার ভগবান আমারে দেখে নাকে, আমারে ধনী করে দেয় নাকে, টাকা দেয় নাকে, পয়সা দেয় নাকে, গাড়ি দেয় নাকে, বাড়ি দেয় নাকে, জমি কিনা দেয় নাকে, মানে যত দোষ তাকে দিচ্ছি, কিন্তু আমার যে দোষ সেটা একবার ভেবেও দেখি। আসুন নিজের দোষটা দেখুন, সুযোগটা গ্রহণ করুন, ভগবানকে ভালোবাসুন, দেখবেন আপনার জীবনের পরিবর্তন চলে এসেছে। গৌর হরি বল।